মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়, আমি বলবো গ্রেফতারটা কইরা দেখেন মজাটা কেমন লাগে। গ্রেফতারটা কইরা দেখেন মজা কেমন লাগে। গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হয়, একজন আলেমের গায়ে যদি হাত দেওয়া হয়। আমরা চুপ করে বসে থাকবো না, যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হব। মামুনুল হককে গ্রেফতারের হুমকি দেওয়ার না, মূলত মুসলমান হকলের মেরুদণ্ডে আঘাত করার হুমকি দেওয়ার। মামুনুল হকের উপরে আক্রমণ আইলে মনে করিও না যে জমিলা ফুলতলি আর দুয়াল্লিন চিন্তা করবো। সারা দেশের মুসলমান এক হইয়া ময়দান লাগে। যদি মামুনুল হকের বিরুদ্ধে মারাত্মক কোন দুর্বিসন্ধি করা হয়, নাস্তিকবাদীদের চক্রান্তের জালে সরকার আবদ্ধ হয়, ইনশাআল্লাহ শাহাদাতের তামান্না নিয়ে মাঠে ময়দানে সবসময় গর্জে উঠবো। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যাদের হুঙ্কারে গোটা দেশের বেঈমানদের ঘুম নষ্ট হয়ে আছে। বাংলাদেশে সবাই যখন কাপুরুষ, কেউ হক কথা বলে না, তখন হকের আওয়াজ শুধু মুহতারাম মামুনুল হক বারাকাল্লাহু তাআলার কণ্ঠ থেকে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লামা মামুনুল হককে শুধু একবার গ্রেফতার করে দেখেন, পুরো বাংলাদেশে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইন্তেকাল করেছে, কিন্তু শাইখুল হাদিসের প্রতিচ্ছবি পৃথিবীতে এখনো আছে, আল্লামা মামুনুল হক। ওনার দিকে তাকালে আমি তো শাইখুল হাদিসকে ওইভাবে চিনিও না, দেখিও না ভালোভাবে, কিন্তু ওনার দিকে তাকালে আমার মনে হয় শাইখুল হাদিস মনে হয় এরকমই ছিল। আজিজুল হক চলে গেছে, কিন্তু হুবহু আরেকটা শাইখুল হাদিস মামুনুল হক রয়ে গেছে। ওস্তাদ আহমদ মদনী চলে গেছে, আহমদ শফি রেখে গেছে, আজিজুল হক চলে গেছে, মামুনুল হক রেখে গেছে। এমন মামুনুল হক চলে যাবে, লক্ষ মামুনুল হক জমিনে থেকে যাবে। সালের গোষ্ঠী এক মৌলবী থামাইতে যায়, লাখ মৌলবী থামাতে পারবি না। তছনছ হয়ে যাবে। স্বাধীন বাংলা ছেড়ে যেতে হবে। ইসলামের দুশ্মনী করে, কোরআনের দুশ্মনী করে ইসলামকে